মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী। আ খুব দুঃখ খারাপ লাগে বলতে, আমি তো কিছু বলতে পারি না। কিন্তু তিনি যদি একটু সচেতন হতেন, একটু তার উদাসীনতার অভাব না থাকতো, পুলিশ প্রশাসনকে এতখানি ইনফ্লুয়েন্স না হতো বা এত যদি মুখ দেখে বিচার ব্যবস্থা না হতো, তাহলে বোধহয় পশ্চিমবঙ্গের এই মেয়েদের উপরে এই অত্যাচার এবং রেপে, অ্যাটেম্প্ট টু রেপ, মোলেস্টেশন, মিসিং, ট্রাফিকিং বা গ্যাং রেপ, মার্ডার এই ঘটনাগুলো এত বৃদ্ধি পেত না। স্কুল ড্রপ আউট, মেয়েদের উপর প্রতিদিন যেগুলো ঘটে বেড়াচ্ছে, এগুলো সম্বন্ধে আমাদের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী কেন, আমাদের পুরো পশ্চিমবঙ্গ সরকার উদাসীন। টিনেজ প্রেগন্যান্সি 30% বাড়ছে, স্কুল ড্রপ আউট বেড়ে গেছে, মেয়েদের উপরে যা হচ্ছে কোনো কিছু আলোর পোস্টমর্টম হয়ে চলে যাচ্ছে, কেস চাপা পড়ে যাচ্ছে, 3 বছর 5 বছর কিছুই হচ্ছে না। এবং যারা রেপিস্ট, যারা গুন্ডা মানে ক্রিমিনাল, মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী। খুব দুঃখ খারাপ লাগে বলতে, আমি তো কিছু বলতে পারি না। কিন্তু তিনি যদি একটু সচেতন হতেন, একটু তার উদাসীনতার অভাব না থাকতো, পুলিশ প্রশাসনকে এতখানি ইনফ্লুয়েন্স না হতো বা এত যদি মুখ দেখে বিচার ব্যবস্থা না হতো, তাহলে বোধহয় পশ্চিমবঙ্গের এই মেয়েদের উপরে এই অত্যাচার এবং রেপে, অ্যাটেম্প্ট টু রেপ, মোলেস্টেশন, মিসিং, ট্রাফিকিং বা গ্যাং রেপ, মার্ডার এই ঘটনাগুলো এত বৃদ্ধি পেত না। তো এই যে সিচুয়েশন, এটাকে চেঞ্জ করতে গেলে এন্টায়ার সিস্টেম হ্যাজ টু বি চেঞ্জ। নট অনলি পুলিশ, পুলিশ যাদের কথা শোনে, যাদের ইনস্ট্রাকশনে চলে, দে শুড নট বি পলিটিসাইজড। কোনো দলের, কোনো রাজনৈতিক দলের অধিকার নেই পুলিশের উপরে কলম চালানো, আমি মনে করি। পুলিশদের ফ্রি হ্যান্ড দেওয়া উচিত। এবং সবচেয়ে বড় কথা, কারাপশন ইন পুলিশ, দ্যাট হ্যাজ টু বি স্টপড। সেইটা বন্ধ করা উচিত। এবং তার সাথে সাথে সার্ভাইলেন্স, যেমন এই আমরা এসে কেস ধরে ধরে বার করে দিচ্ছি, কোথায় তাদের লেখনি, কি করতে হবে, এইরকম সার্ভাইলেন্স বাই আদার কমিশনস অলসো। আমি মেয়েদের জন্য কাজ করি, অনেকে আছে হিউম্যান রাইটস, এসসি, এসটি, ওবিসি, সব ধরনের কমিশন আছে। দে শুড কাম ফরওয়ার্ড অন দ্য বেসিস অফ দেয়ার কমপ্লেইন। আমাদের কাছে কমপ্লেইন আসবে, কমপ্লেইন লজ করে আমরা সেটাকে দেখবো, কিন্তু আমরা এর জন্য পুলিশের সাথে বসবো না, অ্যাডভোকেটের সাথে বসবো না, আইনি ভাবে, বিকজ উই হ্যাভ জুডিশিয়ারি পাওয়ার। আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করে মানুষকে অনেকখানি সুরাহা দিতে পারি। এই ধরনের হিয়ারিং কি প্রথমবার হচ্ছে? এরপর কি আরো হবে? দেখুন, পশ্চিমবঙ্গে আমরা কলকাতায় এই ন্যাশনাল লাইব্রেরিতে আমরা 2024 ডিসেম্বরে একবার করেছিলাম 3 দিন, এবং দ্যাট ওয়াজ এ গ্র্যান্ড সাকসেস। ওই সাকসেসের পরে আবার এবার সাউথ 24 পরগনা অ্যান্ড কলকাতা নিয়ে, এখানে ক্যানিং, বারুইপুর এই অঞ্চলগুলো ইনক্লুড করে নিয়েছি। আজকেও আমাদের 31টা প্লাস 25টা প্লাস আরো 10টা, ধরুন 70টার মতো কেস একদিনে করবো। এরপরে আমাদের একটা হুগলিতে আছে, অনেক কেস জমে গেছে। হুগলি একটা আছে, আর আরেকটা নদিয়া। নদিয়া ডিস্ট্রিক্টের রানাঘাট ওইদিকেও আরেকটা। এই জুন মাসের মধ্যে ৩ টা। ২৬ জুন আবার কলকাতা আরেকটা আছে। মানে এত কেস তো আমরা তো একদিনে তো সম্ভব হয় না করে করতে। তো এর পরেরটায় আমরা ভাবছি যে অন্তত ২ জন, কারণ কেবল চেয়ারপারসন এবং মেম্বারেরই জুডিশিয়ারি পাওয়ার আছে। বাকিদের তো, বাকিরা অ্যাসিস্ট করে। ন্যাচারালি একজনের পক্ষে এতগুলো কেস একদিনে হয় না। সো আমরা কেসের নাম্বার উপরে ডিপেন্ড করে করি। তো সেইটা আমরা এরপরে আমরা ভাবছি যদি দরকার হয় ২ জন আসবো বা চেয়ারপারসনকে নিয়ে আসবো। বাট ল এবং আইনে আয়োগ, ন্যাশনাল কমিশন আর অলওয়েজ beside women, for the women, their welfare, their safety, their security.